আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। মা দিবস আজ, মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা। কটিয়াদীতে দেয়াল ধসে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু। গাজীপুরে গরু চোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন। বিশ্ব মা দিবসের নেত্রকোনায় ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন। রেকর্ড গড়ে শেষ হলো, এটা আমাদেরই গল্প। কুয়েতের ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। বিশ্বকাপের তৃষ্ণা মেটাবে কোটি ডলারের বিজ্ঞাপন। এবার সিটিল্যাব বিস্তারিত সংবাদ। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবারে পালিত হয় মা দিবস। মায়ের কোল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, আর মা শব্দটি এক অক্ষরের এক বিশাল মহাকাব্য। সন্তানের অস্তিত্বের উৎস এবং নিরাপত্তার অতন্দ্র প্রহরী এই মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। যদিও মায়ের জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ হয় না, প্রতিটি দিনই মায়ের, তবু একটি বিশেষ দিনে ঘটা করে তাকে ভালোবাসা জানানোর রীতিটি বেশ পুরনো এবং তাৎপর্যপূর্ণ। বিশ্বের সকল মাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের কটিয়াদীতে দেয়াল ধসে আরাবির নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে রাজধানীর পিজি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গতকাল সন্ধ্যায় আহত অবস্থায় তাকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হলে সেখানে আজ সকালে তার মৃত্যু হয়। গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছেন। আজ ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এই ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। বিশ্ব মা দিবস উপলক্ষে নেত্রকোনায় মুক্তার পাড়ায় লিডার অ্যান্ড প্রি স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ও আবেগঘন আয়োজন। আজ দিনব্যাপী আয়োজন অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও মায়েদের প্রতি ভালোবাসা শ্রদ্ধার প্রকাশে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। তুমুল দর্শকপ্রিয়তা পায় নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পারিবারিক সম্পর্ক নিয়ে তৈরি ধারাবাহিক এটা আমাদেরই গল্প। গত শুক্রবার 52তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হলো এই সিরিজের যাত্রা। তবে বিদায়টাও হলো ব্যতিক্রমী আয়োজনে। বিকেল 3টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পায় শেষ পর্ব। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। যুদ্ধবিরতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এবার কুয়েতের আকাশে শত্রুপক্ষের বেশ কয়েকটি ড্রোন প্রবেশ করেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। আসন্ন বিশ্বকাপে ফুটবলের চেয়ে যেন বাণিজ্য খাত নিয়ে ফিফার মাথা ব্যথা বেশি। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার নতুন এক যুগান্তকারী সিদ্ধান্তে এবার মাঠের লড়াইয়ের চেয়ে আলোচনায় হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতি। মাঠের উত্তাপে খেলোয়াড়দের সতেজ রাখতে যে বিরতি দেওয়া হয় তাকেই এবার কোটি ডলারের বিজ্ঞাপনী খনিতে রূপান্তর করতে যাচ্ছে ফিফা। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। মা দিবস আজ, মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা। কটিয়াদীতে দেয়াল ধসে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু। গাজীপুরে গরু চোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন। বিশ্ব মা দিবসের নেত্রকোনায় ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন। রেকর্ড গড়ে শেষ হলো, এটা আমাদেরই গল্প। কুয়েতের ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। বিশ্বকাপের তৃষ্ণা মেটাবে কোটি ডলারের বিজ্ঞাপন।
দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।